ওয়েল, তোমার স্কিন কি আমার মতো অয়েলি টাইপের? মানে একটু তেল তেল বা চ্যাটচ্যাটে ভাব আছে তোমার মধ্যে? তুমি এই জিনিসটা নিয়ে খুবই চিন্তিত আছো এবং সমস্ত ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখার পর তোমার কোনো রেজাল্ট তুমি পাওনি, বা সেগুলি ইউজ করার পর নামমাত্র তুমি রেজাল্ট পেয়েছো। তো তোমাকে এই ভিডিও দেখার পর তোমার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ভিডিওতে আগে বলা জিনিসগুলি ফলো না করো, তাহলে তোমার প্রবলেমটি একই থেকে যাবে। তুমি যদি জিনিসগুলি ফলো করো, তাহলে তুমি উপকৃত হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই জিনিসটা কেন হয়ে থাকে, মানে আমাদের স্কিন এরকম অয়েলি কেন হয়ে থাকে? তো সবারই প্রথমে তোমাকে বুঝতে হবে, আমাদের লাইফস্টাইল খারাপের জন্য আমাদের স্কিন বা স্কিন হেলথ খারাপ হয়ে যায়। বেসিক্যালি তোমরা জানোই লাইফস্টাইল জিনিসটা কি। যেমন ধরো আমাদের বয়স এখন 18, 19, 20, ঠিক আছে? আমরা কি করি এই সময় আমাদের নানান ধরনের স্কুল থাকে, জবের টেনশন থাকে, আমরা আগে কি করবো ফিউচার নিয়ে প্ল্যান থাকে, আমরা কলেজ যাই। তো আমাদের দিনভর কি করি, আমরা ধরো সকালে উঠি, নানান ধরনের কাজ করি, তারপরে আমরা কলেজ চলে যাই। কলেজ থেকে এসে টিউশন যাই, টিউশন থেকে এসে কলেজ ও টিউশনি কাজগুলি আমরা সারতে বসে পড়ি। তারপরে আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আমরা বেসিক্যালি বাড়ি থাকছি কতক্ষণ? বেসিক্যালি দেখতে গেলে ঘুমানোর টাইমটা বাড়িতে থাকছি, মানে যে টাইমটা আমরা শোবার সময় সে টাইমটা বাড়িতে থাকছি, বা সেই টাইমটা আমরা ফ্রি থাকছি। তো আমরা বেসিক্যালি সবসময় বাইরে বেশি সময় পার করছি, এবং আমরা বেশিরভাগ বাইরের খাবারই খাচ্ছি। কিন্তু তোমরা জানোই বাইরের খাবার কতটা খারাপ হয় এবং কতটা মানে তেল তেল টাইপের হয়, মানে কতটা খারাপ জিনিস ইউজ করে তোমাকে দেওয়া হয়। কারণ বেসিক্যালি তোমার দাম বৃদ্ধির জন্য বা মূল্য বৃদ্ধির জন্য এগুলি করা হয়। কারণ একটা কথা মাথায় রাখবে, যত ভালো দোকান হোক না কেন, তোমাকে সেই জিনিসটাই সেল করবে যে জিনিসটাতে ওর বেশি লাভ হবে। কিন্তু এটা তোমাকে বুঝতে হবে, সেই জিনিসটি তোমার পক্ষে, তোমার হেলথের পক্ষে খারাপ হলো না ভালো হলো সেটা ওর দেখার দরকার নেই। তোমাকে জিনিসটি বিচতে হবে, বাস তুমি কিনবে, বাস এটুকুই। এবার তোমাকে লাইফস্টাইলটাকে একটু ভালো করতে হবে, এবং তুমি বলো দাদা, তুমি তো দেখলে আমাদের প্রবলেম গুলি কি, যে আমরা স্কুল বা কলেজ যাই, বাড়িতে বেশিক্ষণ থাকি না, বা বাড়িতে বেশিক্ষণ আমরা টাইম স্পেন্ড করতে পারি না, বা বাড়িতে হয়তো এক বা দুবেলায় খাবার খাই। তো আমরা কি করব? তো তোমরা বেসিক্যালি আরেকটা জিনিস ফলো করতে পারো। তোমরা যে জিনিসটি হচ্ছে, সেই জিনিসটি হচ্ছে বাইরের খাবারকে একটু অ্যাভয়েড করে চলতে হবে তোমাদের। হ্যাঁ, আমি মানছি এটি খুবই করা কঠিন হবে, তবে ইম্পসিবল হবে না, না? তুমি ধরো সকালে উঠলে এবং কলেজ যাবে, ঠিক আছে? ঘরে বলে দিলে আমি কলেজ যাবো, কোনো টিফিন নিয়ে যাও। বাইরে খাবার এক বেলাতে অ্যাভয়েড করে যেতে পারো, বেশি না এক বেলাতে অ্যাভয়েড করে যেতে পারো, 3 বেলা তো ঘরে খাবার খেতেই পারো। তুমি হয়তো বলবে আমি একদম এক্সপেন্সিভ লেভেলে যাবো না, ঠিক আছে? তুমি হয়তো বাইরে খাবার মানে একদম খাওয়া বন্ধ করে দেবে না, আমি এটা বলছি। মানে খেতে বারণ করছি তা নয়, কিন্তু খাওয়া জরুরি, সবার সঙ্গে মেশা এবং সবার সঙ্গে বসে খাওয়া এটা জরুরি। তবে একটু নিজের হেলথ দেখে চলো। তোমার হেলথ যদি ভালো হয় বা তোমার স্কিন যদি অয়েলি না হয়, তাহলে তুমি খেলে না খেলে ঘরে খাওয়া তোমার মধ্যে কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে? তোমাকে তুমি ধরো কলেজ যাচ্ছ, তুমি লাঞ্চে কিছু টিফিন নিয়ে গেলে বা কিছু বানিয়ে নিয়ে গেলে ঘর থেকে, যে কোনো কিছু হতে পারে, তোমার মন মর্জি হিসাবে যে কোনো ঘরের কিছু বানিয়ে নিয়ে গেলে, সেটা হয়তো তুমি খেলে। তারপরে তুমি খাও না বাইরের খাবার, ঠিক আছে? তোমার একটা মিল তো পেটে পড়লো, ঠিক আছে? তার মানে তোমার টোটালি 3টে মিল তুমি ঘরের খাবার খাচ্ছ। এবার আরো কি কি করতে পারো এর সঙ্গে, তোমার আরেকটা জিনিস আমরা মাথায় রাখবে, আমরা যখন বিজি থাকি, ঠিক আছে না, কোনো কাজে, তোমরা হয়তো কোনো পড়ায় বা কোনো পরীক্ষা আসছে বা তোমার জবের প্রস্তুতি নিচ্ছ, সেই জন্য বিজি থাকো, সেই জন্য তোমরা একটা জিনিস খুবই কমন তোমরা ভুলে যাও, সেই জিনিসটা হচ্ছে জল পান করা। হ্যাঁ, এটি খুবই খারাপ শুনতে, মানে কেমন একটা শুনতে হলেও তোমার এটি মাথায় রাখতে হবে যে আমাদের দেহে 70 to 80% জল, মানে 70 to 80% জল সবসময় থাকে, থাকা জরুরি। হ্যাঁ, আমি মানছি। এবার কিছু কিছু লোক হয়তো 3 লিটারের বেশি জল খেয়ে থাকে, সেটা তারা গ্রীষ্মকালে করে। শীতকালে তারা কি করে? শীতকালে জলটা ঠান্ডা হওয়ার ভয়ে তারা 1 থেকে 1.5 লিটার জল খায়। এবার তুমি বলো তোমার কতটা খারাপ হবে দেহে, তুমি যদি এত কম জল পান করো, ঠিক আছে? এবার তোমাকে জল পান করার কোয়ালিটি বাড়াতে হবে, মানে তোমার হেলথে বা পেটের মধ্যে জল ধরার ক্ষমতাটা বাড়াতে হবে। বেসিক্যালি গ্রীষ্মকালে আমরা আমাদের বেশিরভাগ বেশি মানে মিনিমাম থেকে বেশি জল খেয়ে থাকি, মানে 2 থেকে 3 লিটার বেশি জল খেয়ে থাকি, এবং আমাদের দেহে সবসময় পরিশ্রম করে বা ঘামতে থাকে। সেই হিসাবে আমরা নেশায় নেশায় বেশি জল বা তেষ্টায় তেষ্টায় বেশি জল খেয়ে ফেলি, কিন্তু শীতকালে সম্পূর্ণ বলে, এবং গ্রীষ্মকালে অনেক লোক এমনও করে থাকে যে 2 লিটার জল খেয়েই থেকে যায়। এটা সম্পূর্ণ করা ভুল। তোমরা যদি এটি রেগুলারলি ফলো করো, তোমার দেহে একদম সবকিছু ধ্বংস হয়ে যাবে, এবং দেহে আস্তে আস্তে রোগের সৃষ্টি হবে। কিন্তু তোমাকে মিনিমাম 4 লিটার জল খেতেই হবে গ্রীষ্মকালে, এবং শীতকালে 3 লিটার খেতেই পারো। বেসিক্যালি তুমি ধরেছো 3 লিটার জল তোমাকে পান করতে হবে। ম্যাক্সিমাম যতটা তোমার ইচ্ছা ততটা খেতে পারো, তুমি যতদিন না
জলপান ভালো করে না করবে বা ফুলফিল জল না রাখবে যে দেহের মধ্যে, ততদিন তোমার স্কিন কখনোই ভালো হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো তোমাকে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, 3 লিটার জল পান করতেই হবে। বর্ষা ধরো শীতকাল, তার সাথে সাথে বর্ষা মানে বৃষ্টি পড়ছে, তাহলে তুমি জল খাওয়াই বন্ধ করে দিচ্ছ, 1 লিটার জল পান করছো। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা বলে আমি এটা বলতে পারছি। ঠিক আছে, না এটি ভুল করছো তোমরা। তোমরা একটা রুটিন বানাতে হবে জল খাওয়ার, বা কোনো বোতলে দাগ দাগ দিয়ে বা দাগ দেওয়া বোতল পাওয়া যায়, তুমি 4 লিটার জল খাও। বেশি বলছি না, 4 লিটার জল খাও বা 3 লিটার জল খাও। 3 লিটার থেকে শুরু করো, তারপরে আস্তে আস্তে তুমি বাড়াতে পারো। ঠিক আছে, এর সাথে সাথে তুমি কি করবে? হ্যাঁ, বাইরে হেলদি খাবার খেলে, লাইফস্টাইল ঠিক করলে, লাইফস্টাইল ঠিক করলে, জল পান করলে 3 লিটারের ওপর, এর সাথে তোমাকে আর দুটো জিনিস অ্যাড করতে হবে। প্রথম জিনিসটি হচ্ছে তোমাকে ফ্রুটস অ্যাড করতে হবে। ফ্রুটস বা ভেজিটেবল, মানে গ্রিন টি জাতীয় জিনিস একটু বেশি কনজিউম করতে হবে, তাছাড়া তোমার স্কিন কখনোই ভালো হবে না। ঠিক আছে, তোমার তোমার যদি স্কিনে কোলাজেন খারাপ হয়ে যায়, তাহলে তোমার স্কিনে নানান ধরনের ব্রণ আসবে, নানান ধরনের পিম্পল আসবে, এবং তুমি বয়সের থেকে একটু বেশি বয়স বলে মনে হবে। ঠিক আছে, তোমাকে ফ্রুটস খেতে হবে। প্রথমে তুমি কি শুরু করে ফ্রুটস খাওয়া, প্রথমে রেগুলারলি 1টি ফ্রুটস খাওয়ার চেষ্টা করো। মানে সপ্তাহে সপ্তাহে 7টি ফ্রুটস খাওয়ার চেষ্টা করো, ডেলি খেতে হবে কিন্তু তোমাকে। তারপরে 1 সপ্তাহ পর 2টি করো, তারপরে আবার 1 মাস পর, মানে দুটি দুটি ফ্রুটস খাও 1 মাস, তারপর আবার 1 মাস পর 3টি করো। ঠিক আছে, যেমন তুমি যেই পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতি তোমাকে মানিয়ে নিতে হবে। কিন্তু তুমি ধরো একটু লো ক্লাস থেকে পড়লে, তখন একটাই ফ্রুটস খাও, বা নানান ধরনের অল্প দামের ফ্রুটস পাওয়া যায় বাজারে, তুমি দেখেছো হয়তো, নানান ধরনের কলা পাওয়া যায়। আমি বলছি না ফ্রুটসের নামগুলো, তোমরা হয়তো যে কোনো ফ্রুটস খেতে পারো, তবে একটু ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি খাও, যেমন ধরো আপেল, আনারস, তারপরে তোমার লেবু বা টক জাতীয় ফল, বা বেদানা, এইসব ডালিম, এসব জিনিস যদি বেশি খাও তোমরা, আমাদের স্কিন একদম ঝাঁঝা হয়ে যাবে, মানে স্কিনে অয়েল চলে যাবে। এবার তোমাকে বুঝতে হবে তোমার স্কিনে অয়েলটা আসছে কতক্ষণে। ঠিক আছে, মানে তুমি ধরো ঘুম থেকে উঠলে তখন তো তোমার মুখে অয়েলটা চলে এলো, বা তুমি চান করলে তার সঙ্গে সঙ্গে কি অয়েল চলে এসেছে, তুমি বুঝবে কি করে? একটা ভালো ফেস ওয়াশ তোমাকে ইনভেস্ট করতে হবে পয়সা। ঠিক আছে, একটা ভালো ফেস ওয়াশ লাগাও, এবং তুমি দেখো তোমার কতক্ষণ বা কত ঘন্টার মধ্যে তোমার ফেসে বা তোমার মুখে আবার অয়েলি ভাবটা চলে আসছে। তুমি যখন ওইটি নোটিস করবে, তখন সেই তুমি যখন ফেস ওয়াশটি করলে তারপরে একটু জল খাওয়ার চেষ্টা করো, বা ফ্রুটসগুলো তোমরা খেতে থাকো রেগুলারলি 1 মাস করো, তাহলে তোমার স্কিন একদম পাল্টিয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি 3টে ফ্রুটস খাও এবং 4 লিটার জল পান করো, এর সাথে বাইরের খাবার অ্যাভয়েড করে চলো, এবং আরো কিছু পয়েন্ট আছে যেগুলি আমরা বলবো, তাহলে তোমার স্কিন কিন্তু একদম পাল্টে যাবে। এবং 5 নম্বর পয়েন্ট কি হবে? 5 নম্বর পয়েন্ট হবে এটা, তোমাকে ক্যারেট খেতে হবে। ক্যারেট ক্যারেট বেসিক্যালি কিছুই না, গাজর খেতে হবে। তুমি ধরো 3টে বা 2টো ফল খেলে তার সাথে একটা ক্যারেট অ্যাড করলে, এটাও ফলের মধ্যেই পড়ে। তবে তুমি যদি রেগুলারলি 2টো ক্যারেটও খাও, তাহলে তোমার 1 মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। তোমার চোখের মানে তোমার দৃষ্টিশক্তিও একটু বেড়ে যাবে, এবং স্কিন কোয়ালিটি তো বাড়বেই। ক্যারেট বা গাজর মূল্য খুবই কম, দাম খুবই কম, সবাই ভ্যালু জানে না, তাই এগুলোর দাম অনেক কম, এবং এটি বাজারে সব জায়গায় ইজিলি তুমি পেয়ে যাবে। তাই তুমি যদি একটু লো ক্লাস থেকে হয়ে থাকো, তাহলে তুমি রেগুলারলি ক্যারেটও খেতে পারো 1 থেকে 2টো, এবং 4 লিটার জল পান করো। এছাড়া তুমি কি করবে? একটু ওয়ার্কআউট করো। ঠিক আছে, একটু সোশ্যালাইজ হয়, মানে লোকের সঙ্গে একটু কথা বলো, লোকের সঙ্গে মেশো। ঠিক আছে, খেলতে যাও, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, আমার কথা মানে হচ্ছে এটাই। ঠিক আছে, একটু ওয়ার্কআউট করলে, ধরো একটু বাইরে বেরোলে, ব্যাট বল বা ক্রিকেট বা ফুটবল খেললে, সব জিনিস তুমি করো, তোমার ওভারঅল স্কিন কোয়ালিটি একদম পাল্টিয়ে যাবে। এবং তোমাকে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। মেন্টাল হেলথ ঠিক করার জন্য আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখতে পারো। মেন্টাল হেলথ তুমি যতদিন না ঠিক না করবে, ততদিন তোমার স্কিন কোয়ালিটি একদম হবেই না ঠিক, বলতে পারছি আমি গ্যারেন্টি দিয়ে। কারণ আমারও এরকম স্কিন কোয়ালিটি আছে, আমি জানি কোনটা উচিত আর কোনটা উচিত না। তোমরা প্রথমে মেন্টাল হেলথ ঠিক করো, তারপর এগুলি না পরে করে নিও, যে পয়েন্টগুলি বললাম। মেন্টাল হেলথ ঠিক করার জন্য ভিডিওটি দেখলে যথেষ্ট। ভিডিওটি দেখো মন দিয়ে, এবং যে রুলসগুলি ফলো করো, তাহলে তোমার মেন্টাল হেলথ ওভারঅল ঠিক হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান বা তথ্য পেয়েছো। ভিডিওতে যে পয়েন্টগুলি বললাম, সেই পয়েন্টগুলি কিন্তু শুনে থেকো না, পয়েন্টগুলি অ্যাপ্লাই করো, না ছাড়া তোমার সেই একই ব্যাপার, ইউটিউবে ভিডিও দেখা আর তোমার স্কিন, ইউটিউব ভিডিও দেখে তোমার কখনো স্কিন ভালো হবে না। তোমাকে অ্যাপ্লাই করতে হবে জিনিসগুলি। তো চলো, আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।